আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজ হচ্ছে 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা তানবিন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে 10 নম্বর ক্লাসে পড়েছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এখানে আমরা তানবিনের দুই জবর অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এ তানবিনের দুই জবর দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি হরফ এখানে আমরা শিখেছিলাম। আজ আমরা পড়ব দুই জের দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের ব্যবহার। আমরা এখানে পড়া তানবিন দিয়ে পড়া শুরু করার পূর্বেই কয়েকটা বিষয় আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় এজন্য সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করতেছি। প্রথম হচ্ছে যে তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্য এর উচ্চারণ হয়। এখানে যেহেতু আমরা দুই জের দিয়ে পড়ব, আমরা এখানে জানি যে জেরের উচ্চারণ বাংলায় রস্যিকারের উচ্চারণ হয়। আমরা প্রতিটি হরফের নিচে যেহেতু দুই জের দেওয়া আছে, আমরা এখানে রস্যিকারের উচ্চারণ করব এবং শেষে দন্তন্য এর উচ্চারণ করব। যেমন বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন। এভাবে প্রতিটি হরফের সাথেই আমরা দন্তন্য এর উচ্চারণ করব। আর আরেকটা বিষয় হইতেছে, আমরা জানি যে জবর উচ্চারণ করার সময় মুখ একেবারে খুলে বলতে হয়, জের উচ্চারণ করার সময় ঠোঁট দুদিকে ছড়িয়ে বলতে হয় এবং পেশ উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে বলতে হয়। যদি আমরা এইভাবে প্রতিটি হরফে জবর জের পেশ বলার সময় জবরের সময় মুখ খুলে বলি, জেরের সময় ঠোঁট পাশাপাশি দুদিকে ছড়িয়ে বলি এবং পেশ উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে পড়ি, তাহলে প্রতিটি হরফ উচ্চারণ করাটা আমাদের জন্য অনেক সহজ হবে এবং প্রতিটি হরফ আমরা শুদ্ধ করে পড়তে পারবো। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ জের দিয়ে পড়া শুরু করতেছি। দেখেন, প্রথমে আছে আলিফ। আলিফের নিচে যেহেতু এখানে দুই জের দেওয়া আছে, এখন আমরা এটাকে আর আলিফ বলবো না, আমরা এটাকে হামসা বলবো। হামসা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন। এখানে আমি যেভাবে প্রতিটি হরফ আলাদা আলাদাভাবে এবং খুব সুন্দরভাবে প্রতিটি হরফের সিফাত মাখরা সহ ধীরে ধীরে বলতেছি, ঠিক তেমনিভাবে আপনারাও এইভাবে প্রতিটি হরফ তার সিফাত এবং মাখরাজের সাথে খুব ধীরে ধীরে উচ্চারণ করবেন, তাড়াহুড়া করে কেউ পড়বেন না। এর পরের লাইন দেখেন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন। এখানে সা, জাল এবং জ এই তিনটি হরফের মাখরাজ এক, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। সা, জাল এবং জ। জাল দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের ইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন। এখানে কফ এবং কাফ এই দুইটা হরফের মাখরাজ ছিল। কফ হরফের মাখরাজ ছিল জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগবে, আর কাফ হরফের মাখরাজ ছিল
জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে অর্থাৎ একটু উপর দিকে এসে কাফ হরফের মাখরাজ একটু উপর দিকে এসে তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। কফ দুই সের কিন, কাফ দুই সের কিন, লাম দুই সের লিন, মিম দুই সের মিন, নুন দুই সের নিন, ওয়াও দুই সের উইন। ওয়াও হরফ দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা থাকে সেখান থেকে যে হরফটি উচ্চারিত হবে সেটি হচ্ছে ওয়াও। ওয়াও দুই সের উইন, হা দুই সের হিন, হামসা দুই সের ইন, ইয়া দুই সের ইন। এরপর আসছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। তা দুই সের তিন, ত দুই সের তিন, হা দুই সের হিন, হা দুই সের হিন, বা দুই সের বিন, ওয়াও দুই সের উইন, ওয়াও দুই সের উইন, ইয়া দুই সের ইন, সা দুই সের সিন, সিন দুই সের সিন, সদ দুই সের সিন, শিন দুই সের শিন, জিম দুই সের জিন, জা দুই সের জিন, জাল দুই সের জিন, জ দুই সের জিন, হামসা দুই সের ইন, আইন দুই সের ইন, হামসা দুই সের ইন, ইয়া দুই সের ইন, দাল দুই সের দিন, বদ দুই সের দিন, কফ দুই সের কিন, কাফ দুই সের কিন। এখানে আমরা সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যর হরফগুলো এখন বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব 11 নম্বর মাখরাজে। আমরা দেখতেছি যে 11 নম্বর মাখরাজ ছিল জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ত দাল তা। এই তিনটা হরফের মাখরাজ এক, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে ত দাল তা। এই তিনটা হরফ একই মাখরাজ। এখানে ত এটা মোটা হরফ আর তা এবং দাল এই দুইটা হচ্ছে চিকন হরফ। এবং আরেকটি এই তিনটা হরফের আরেকটা সিফাত হচ্ছে এই তিনটা হরফ শক্ত হরফ। আমরা যখন এই তিনটা হরফ পড়ব তখন একটু জোর দিয়ে শক্ত করে পড়ব। যেমন ত, ত। শক্ত হরফগুলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে একটু বলে নিই যে শক্ত হরফগুলোর আওয়াজটা একেবারে শক্ত হবে। যেমন কোনো শক্ত বস্তুতে যদি আমরা আঘাত করি তার আওয়াজটা যেমন একেবারে ক্লিয়ার শোনা যায়, অথবা টাস টাস যেটাকে বলা হয় যে আওয়াজটা হয়, ঠিক তেমনিভাবে এই হরফগুলো যখন আমরা বলবো তখন আওয়াজটা খুব সুন্দরভাবে শক্ত হবে। ত দাল তা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।